ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের 15ই এপ্রিল থেকে শুরু করে 20শে এপ্রিল পর্যন্ত এই যে সময়কালটি, এই সময়কালটি কিন্তু আপনাদের ক্ষেত্রে নানান দিক থেকে যুগলবন্দি পরিবর্তন এবং অপ্রত্যাশিত সূত্র থেকে বিশেষ কিছু বিনিয়োগকারী সংস্থা থেকে, বিশেষ কিছু ইনভেস্টকারী সংস্থা থেকে একটা লাভের মুখ কিন্তু খুলে যেতে চলেছে। পারিবারিক ক্ষেত্রগুলি থেকে একান্ত একটা পজিটিভ ফলাফল পাবেন। যে সমস্ত দিক থেকে আপনারা পিছিয়ে ছিলেন, এবারে কিন্তু যথাক্রমে এগিয়ে থাকতে পারবেন এক ধাপ সকলের চাইতে। কারণ এই সময় আপনাদের চতুর্থ ঘরে লক্ষ্য করা যাবে যে রাহু এবং বুধের সহাবস্থান থাকবে, পঞ্চম ঘরে থাকবে সূর্য এবং শনি মহারাজ, পাশাপাশি ষষ্ঠ ঘরে থাকবে শুক্রের স্থিতি তথা অবস্থান, এছাড়াও অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান। তো এতগুলি প্ল্যানেটের যে অবস্থান, যেমন আপনাদের পারিবারিক পরিবেশে এক ধরনের অস্থিরতা কিন্তু একই সাথে বৈষয়িক জেদ তৈরি করবে, তেমনই কিন্তু পঞ্চম ঘরে থাকা শনি মহারাজ এবং সূর্যদেবের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তাধারাকে অত্যন্ত গম্ভীর এবং দূরদর্শী করে তুলবে। শনি এখানে আপনাকে শৃঙ্খলার শিক্ষা একান্তই প্রদান করবে। এছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে এখানে ষষ্ঠ ঘরে যেহেতু প্রেমের কারক গ্রহ ও বিলাসিতার গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে, তাই ষষ্ঠ ঘর হলো আমরা প্রত্যেকেই জানি রোগ, ঋণ ও শত্রু স্থান। শুক্র এখানে উচ্চস্থ হওয়ার কারণে আপনি আপনার শত্রু বা প্রতিযোগীদের ওপরে রাজকীয় প্রভাব বিস্তার করে উঠতে পারবেন। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনার অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক শক্তিকে বহুগুণ কিন্তু বাড়িয়ে দিতে চলেছে এই অবস্থান। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ নিজেদের ঐক্য বৃদ্ধি করবার জন্য, জীবনে সুশৃঙ্খলা এবং আর্থিক সুস্থিতি পরিব্যাপ্ত করবার জন্য। তো বন্ধুরা, আজকের এই পর্বটি বলি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন, সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বলবো পাশে থাকবেন। তাছাড়াও বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গার করে একটিবার কমেন্টে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা বাসনা পূর্ণতা পাবে, সমস্ত প্রকার বাধা বিপত্তি একান্তই জীবন ছেড়ে দূর হবে। তো এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করে দিতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমে বলি পারিবারিক দিকের বিষয়ে। দেখুন, পারিবারিক দিক থেকে এই 5টি দিন মিশ্র ফলদায়ী হবে। চতুর্থ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাব নির্দেশ করছে যে বাড়িতে কোনো ইলেকট্রনিক্স জিনিস বা যান্ত্রিক যোগাযোগ একটা গোলযোগ হতে কিন্তু দেখা যেতে পারে। আপনি হয়তো নতুন কিছু এসি, গাড়ি বা যান্ত্রিক সরঞ্জাম কেনার কথা ভাবছেন, যা এই সময় কিন্তু সফল হয়ে উঠবে। তবে মঙ্গলের তেজের কারণে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় আপনার অজান্তেই কণ্ঠস্বর কর্কশ হয়ে যেতে পারে, যা ঘরোয়া শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে। এছাড়াও মায়ের স্বাস্থ্যের প্রতিও কিন্তু বিশেষ যত্ন নেওয়াটা প্রয়োজন, কারণ চতুর্থপতি শনি পঞ্চমে সূর্যের সাথে থাকায় মায়ের রক্তচাপ বা হাড়ের সমস্যা দেখা যেতে পারে। তবে শেষ পর্যন্ত অষ্টমস্ত বৃহস্পতির শুভ দৃষ্টি কোনো বড় বিপদ থেকে কিন্তু আপনাদেরকে রক্ষা কবচ হিসেবে রক্ষা করবে। পাশাপাশি বলবো বন্ধুরা, এই সময় প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি বৃশ্চিক রাশির জন্য এক রহস্যময় এবং আকর্ষণ নিয়ে আসবে। ষষ্ঠ ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার আকর্ষণ ক্ষমতা অনেকটাই বাড়বে, কিন্তু সম্পর্কের মধ্যে কিছু লুকানো প্রতিযোগিতা বা ঈর্ষা এটা তৈরি হতে পারে। বিবাহিতদের জন্য জীবনসঙ্গীর ক্যারিয়ারে বড় কোনো সুসংবাদ একটা কিন্তু আসতে পারে। যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন, আপনাদের জন্য কর্মস্থলের কোনো শত্রু বা প্রতিদ্বন্দ্বী থেকে বন্ধুদের মাধ্যমে প্রেমের একটা সূচনা হওয়ার এক অদ্ভুত যোগ কিন্তু এই সময় দেখা যাবে। পঞ্চমস্ত শনি আপনার প্রেমের সম্পর্কে এক ধরনের গাম্ভীর্য, এক নিষ্ঠতা ভাব ফিরিয়ে আনতে পারে। আপনারা কেবল আবেগে গা না ভাসিয়ে ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেবেন। কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী কৌশলী হিসেবে আবির্ভূত হবেন। ষষ্ঠ ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে মেডিকেল, আইনি পেশা, ব্যাংকিং বা সার্ভিস সেক্টরে কিন্তু যেনারা আছেন, আপনাদের জন্য এটি বছরের অন্যতম শ্রেষ্ঠ সময় হয়ে উঠবে। আপনার কর্মস্থলের কোনো প্রতিদ্বন্দ্বী যদি আপনার ক্ষতি করারও চেষ্টা করে এই সময়, তবে সে নিজেই নিজের হাল ছেড়ে দেবে এবং নিজে কিন্তু সরে আসবে। দশম ঘরে কেতুর অবস্থান নির্দেশ করছে যে আপনি গতানুগতিক কাজের বাইরে কোনো টেকনিক্যাল বা গবেষণামূলক কাজে সফল হয়ে উঠবেন। চতুর্থস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে রিয়েল এস্টেট বা আইটি খাতের কোনো জটিল প্রজেক্ট শেষ করার অসীম সাহস যোগাবে এই সময়। আর্থিক দিক থেকে এই সময়টি আপনাকে স্বস্তির বার্তা দেবে। ষষ্ঠস্থ শুক্র নির্দেশ করছে যে পুরনো কোনো আইনি লড়াই বা বিবাদের মীমাংসা হয়ে
আপনার হাতে বড় অঙ্কের অর্থ আসতে পারে। অষ্টমস্ত বৃহস্পতির প্রভাবে হঠাৎ কোনো বিমা, পৈতৃক সম্পত্তি বা গোপন কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির প্রবল একটা যোগ রয়েছে। তবে আপনাকে সচেতন থাকতে হবে। চতুর্থ ঘরের রাহুর এবং মঙ্গলের যে অবস্থান, যা খরচের দিক থেকে কিন্তু একটা সজাগ থাকার ইঙ্গিত দিচ্ছে। ঘর সাজানো বা বিলাসিতার পেছনেও কিন্তু হঠকারী ব্যয় আপনার জমানো টাকা কিছুটা কমিয়ে দিতে পারে। সামগ্রিকভাবে বলা যায় 15 থেকে 20 এপ্রিলের মধ্যে আপনার আয়ের গ্রাফ সঞ্চয়ের গ্রাফের চেয়ে বেশি শক্তিশালী থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, স্বাস্থ্যের ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সময় একটুকু সচেতন হওয়া জরুরি। চতুর্থ ঘরে অগ্নিতত্ত্বের মতো তেজস্বী প্ল্যানেটের প্রভাবে বুকের জ্বালা পড়া, অ্যাসিডিটি বা রক্তচাপের সমস্যার একান্তই দেখা যেতে পারে একটা। পঞ্চমস্ত শনি ও সূর্যের প্রভাবে আপনি মানসিকভাবে কিছুটা একাকিত্ব বোধ করতে পারেন, যা গভীর কোনো চিন্তায় মগ্ন আপনাদেরকে কিন্তু করাতে পারে। তবে ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্র আপনার শরীরে এমন এক জীবন শক্তি প্রদান করবে যা আপনাকে দ্রুত সুস্থ করে তুলবে। আপনার মানসিক অস্থিরতা কমানোর জন্য এই 5টি দিন সকালে অন্তত 10টা মিনিট প্রাণায়াম করা বাধ্যতামূলক হয়ে উঠবে। তো সামগ্রিকভাবে বলবো 15 থেকে 20 এপ্রিলের এই সময়কালটি বৃশ্চিক রাশির জন্য বাধা কাটিয়ে, বাধা ভাঙিয়ে রাজকীয়ভাবে ফিরে আসার সময়। ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্র আপনাকে অজেয় করে তুলবে। তবে আপনার জন্য বিশেষ পরামর্শ হলো নিজের মেজাজ এবং বাণীর উপর নিয়ন্ত্রণ অবশ্যই ধরে রাখুন। চতুর্থ ঘরের গ্রহদের প্রভাবে ঘরোয়া বিবাদে জড়িয়ে আপনার কর্মক্ষমতা নষ্ট করবেন না। বৃহস্পতির কৃপায় আপনার ভাগ্য সুরক্ষিত আছে, শুধু ধৈর্য ধরলেই আপনি কিন্তু বিজয়ী হয়ে উঠবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে ধরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই ভক্তি প্রতিবেদনতে একটিবার লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।